হ্যাঁ স্যার, আমি আমি পাঠিয়ে দিচ্ছি এখনই। একটু দাঁড়ান স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। একটু হ্যাঁ হ্যাঁ স্যার, 5 মিনিট। চাকরি করে আর কতদিন স্যার স্যার করে কাটাবি? হ্যাঁ, তুই বা আর কদিন এটা নেবেন স্যার ওটা নেবেন স্যার এই করে করে কাটাবি বল? তাও তো ভালো, নিজের বটে। হ্যাঁ, তা আমারও কালকে কত টাকা সেল হবে ভাবার দরকার হয় না। সব থেকে ভালো মিউচুয়াল ফান্ডস। আরে মজা করছিলাম। সব থেকে ভালো নিজের জন্য অন্তত দিনে 15 মিনিট নিজের নলেজ বাড়াতে দেওয়া। কোন নলেজের কথা আপনি বলছেন? যে কোনো সাবজেক্ট, সব নলেজই ভালো। সবই তো শুনলাম, আপনার কোন নলেজে পাণ্ডিত্য আছে? সেরকম কিছু পাণ্ডিত্য নেই, ও সবই ভালো লাগে, তবে মন নিয়ে পড়তে একটু বেশি ভালো লাগে আর কি। ও মন নিয়ে আবার পড়ার কি আছে, ও তো চলতেই থাকে। আপনি কাস্টমারকে মাল বেচতে বলুন কি দরকার, তারপরে আরে অনেকদিন বাদে দেখা, ভালো আছেন? অনেকদিন পর এলেন, কেমন আছেন? এসব বলেন তো। হ্যাঁ, তা এসব না বললে হবে নাকি? ওটাই তো বলছি যে কাস্টমারকে মাল বেচতে কাস্টমারের মনকে ইমপ্রেস করতেই তো বলেন নাকি? তো দীপবাবু, ও আমার সব ঠিকই আছে, আমার মাসের 1 তারিখে স্যালারি ঢুকে যায়। বাইরে গিয়ে তো বসকে শুয়োরের বাচ্চা বলে, আর সামনে খিস্টি খেতে খেতে কেন স্যার স্যার করতে থাকেন? আরে ওটা ও ঠিক আছে, আমি বলছি যাতে বসের মনটা একটু গলে যায় আর সামনে আপনাকে খিস্টিটা কম দেয়, ওই জন্যই তো নাকি? তাহলে সব জায়গাতে যখন আমরা মন দিয়েই কাজ চালাচ্ছি, তাহলে মনটাকে একটু যদি মজা নিয়ে জানা যায় তো আর যাই হোক জিনিসটা বেকার তো নয় নাকি? মন নিয়ে জেনে কি হবে, ও তো সবসময় চলতে থাকে, তাই না? বেশি মন নিয়ে ভাবলে পাগল হয়ে যাব, কাজ হবে না। তাহলে মন নিয়ে ভাই আমরা জানতে কেন যাব? বেনিফিট কি? যে কোনো জিনিস শুরু করতে গেলে অ্যাকশন লাগে, কিন্তু প্রত্যেকটা জিনিস শুরু করার আগে, অ্যাকশন নেওয়ার আগে কিন্তু ভাবনা আসে মনে অনেক। যেমন ধরুন না, আমরা প্রথমবার যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলাম, তো তখন সেন্টার নিয়ে একটা খুব ভয় ছিল যে ভাই প্রথমবার স্কুল থেকে ছেড়ে অন্য একটা জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছি, কেমন পরীক্ষা দিতে পারবো, কেমন গার্ড পড়বে, কেমন আদৌ টুকলি করতে পারবো কিনা, যাই হোক কি লিখবো না লিখবো, কেমন গার্ড পড়বে, করা হবে কিনা, অনেক ভয় ছিল। কিন্তু একবার যে আমাদেরকে কোয়েশ্চেন পেপারটা দিয়ে দেওয়া হলো, তখন ভাই কি পড়েছি না পড়েছি, গার্ড কি না কি, ভাই মেন ব্যাপার হচ্ছে আমাকে ওই জিনিসটা লিখতে হবে, লিখে ভাই আমাকে নাম্বার আনতে হবে, এটাই তখন একমাত্র মাথায়। তাহলে যে কোনো অ্যাকশন যে নিচ্ছি, অ্যাকশন নেওয়ার আগে আমাদের ভাবনা অনেক রকমের আসছে যে এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, কিন্তু একটা যদি আমরা ছোট কোনো প্রকার অ্যাকশন নিয়ে নিচ্ছি, তখন আমাদের মাইন্ড থেকে অন্য একটা জিনিসে চলে আসছে ফোকাসটা বা টেনশনটা বা ভাবনাটা, যেটা আপনি বলুন যেরকম ভাবে আপনার আছে। তো এই যে অটোমেটিক হচ্ছে জিনিসটা, এটা কি অ্যাকচুয়ালি অটোমেটিক হচ্ছে নাকি আমরা এটাকে কি বলবো, অনেক কিছু এখানে ব্যাপার আছে। যদি এটা অটোমেটিকই হচ্ছে তাহলে আমি বলি যে গাছ থেকে যখন আপেলটা পড়েছিল সেটা অটোমেটিকই ছিল। মিস্টার আইজাক নিউটন যিনি আছেন, আমি ওনার মতন আপনাকে বলছি না যে কোনো বিষয় পড়তে, সাইকোলজি পড়তে। সাইকোলজি কি ভাই, 10টা ওয়ার্ডস, ঠিক আছে? আলটিমেটলি এটা যেটা নিয়ে পুরো স্টাডি, ওটা দিয়েই আপনি ভিডিও দেখছেন আর ওটা দিয়েই আমি বলছি। টাকা যখন আপনি ইনকাম করছেন তো তখন ভালো লাগছে খুব, আবার টাকা ভুলভাবে খরচ হয়ে গেলে তখন খুব গিল্ট লাগছে। তো A to Z যা যা অনুভূতি আমাদের হয় সবকিছুই মাইন্ডে হয়। এই ভিডিওর ফার্স্টের রোল প্লেতে আমি দুটো ক্যারেক্টার রেখেছি, একজন হচ্ছে দীপ আর একজন হচ্ছে শুভম। তো দীপ হচ্ছে ভাই পুরো কর্পোরেট মানুষ আর শুভম হচ্ছে ভাই পুরো ব্যবসায়ী মানুষ আর একজন বেল্লা। তো ভাই টোটাল এই যে তিনজনের কথাবার্তা, এখানে আমি একটু মজা দেওয়ার চেষ্টা করছি, আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ওভারঅল বেনিফিট যদি পয়েন্টে বলি তাহলে প্রথমত হচ্ছে
আমরা যে সার্ভিস নিচ্ছি, আমরা যে সার্ভিস দিচ্ছি, আমরা যাই করছি, যেখানেই থাকছি, যাকেই কথা বলছি, যাকে রিলেশন করছি, যাই করছি, A to Z আমরা ভাই মাইন্ডের উপরই করছি। মানে আমরাও করছি এটা, সেটা মাইন্ডে হচ্ছে, যে মানুষটা সেই জিনিসটা করছে, রিয়াকশন দিচ্ছে, সেও কোনোভাবে ওভারঅল মাইন্ড আমাদের পরিচালনা করে। এইটাকে যদি বুঝতে হয় তাহলে এটাকে মজা নিয়ে বুঝতে হবে, নাহলে সত্যি কাজে আপনার সমস্যা আসবে। আমারও হয়েছে সেটা। সেকেন্ড পয়েন্ট, মনের শক্তিটাকে যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনার যেটা এজেন্ডা আছে বা যেটা আপনার ইচ্ছা আছে সেটাকে আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন। আপনার আশেপাশের লোকেদের মাইন্ডকে, তাদের রিয়াকশনকে, তাদের রেসপন্সকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। ব্যাস ম্যানিপুলেশনটা যেন ক্লিয়ার থাকে যে ওটা কারোর ক্ষতি করছে কি না করছে। দ্যাটস ইট। চলুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ম্যানিপুলেশন কি হবে না হবে, কোনভাবে ক্ষতি করে দিবে আর কিভাবে ব্যাকফায়ার করে দেয় জিনিসটা, আমার সাথেও হয়েছে। তো এই জিনিসগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করবো। বাদ বাকি এখন আর বেশি বলে লাভ নাই। চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর মাইন্ড ইজ এভরিথিং, মাইন্ড ইজ দ্য স্টার্টিং অফ এভরিথিং। চলুন, নমস্কার, ভালো থাকবেন।